জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু এই যে মানুষগুলা, এই যে স্কুল ফ্রেন্ডগুলা, এরা আজীবন আমাদের মনের মধ্যেই থাকবে। এরা আজীবন যেখানে ছিল সেই স্কুল লাইফ থেকে ঠিক সেখানেই থাকবে। হয়তোবা অনেকের সাথে বছর পর বছর কথা হয় না, দিনের পর দিন কথা হয় না, কিন্তু যোগাযোগ না হলেও, কথা না হলেও তাদের প্রতি যে টান, তাদের প্রতি যে ভালোবাসা, এইটা আজীবনই থাকে। তারা আসলে মনের মধ্যে আজীবন থাকবে। গত শুক্রবারে আমরা ঢাকাতে যারা আছি 2014 ব্যাচ, মানে আমরা যারা যারা 2014-তে এসএসসি দিয়েছি, তারা সবাই আমরা একটা মিট আপ করেছি। আর এটা ছিল জিয়া উদ্যানে। তো যাদের যাদের সম্ভব হয়েছে তারা সবাই অ্যাটেন্ড করেছিল। আর দেখুন, এইখানে আমরা সবাই মোটামুটি চলে এসেছিলাম। তো সবাই প্রথমে একসাথে দেখা করে তারপর ফাইনাল একটা জায়গা সিলেক্ট করলাম যেখানে আমরা বসে খেতে পারবো, তারপর একটু আড্ডা দিতে পারবো। তো সবাই যার যার বাসা থেকে নিজের হাতের বানানো স্পেশাল কিছু আইটেম রান্না করে এনেছিল। তো দেখুন, সবাই একটা একটা করে সিরিয়ালি রাখছে। তো কেউ পুডিং এনেছিল, মিষ্টি আইটেম, কেউ পোলাও, কেউ মাংস। তো মাংসের অনেক ভ্যারাইটিস পদ ছিল, মানে সবাই যে যেটা পেরেছে নিজের বাসায় হোক, বাসা থেকে হোক, রান্না করে বা কিনে হোক, সবাই এনেছে, আনার চেষ্টা করেছে। তো কেউ কেউ পোলাও এনেছে, কেউ কেউ স্যুপ এনেছে, তারপর ছিল চিকেন ফ্রাই, এখানে ছিল মজাদার আম ভর্তা, খিচুড়ি ছিল, মিষ্টি ছিল, দই ছিল, হাঁসের মাংস ছিল, চালের রুটি ছিল, মাংস কষা, মানে কত রকম যে আইটেম। তারপর মিষ্টি আইটেম কিন্তু অনেক ছিল, পুডিং ছিল, তারপরে এখানে দই ছিল, তারপরে এমনি মিষ্টি ছিল, কোক ছিল, মানে যার যেটা আসলে সম্ভব হয়েছে সে সেটাই এনেছে। তো এখানে আমাদের প্রথম শর্ত ছিল যে কারো খালি হাতে আসা চলবে না। তো সবগুলো আইটেমে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এটা হলো হাঁসের মাংস, চালের রুটি, এটা মাংস কষা, তারপর এখানে ছিল দই, দেখুন 2 হাঁড়ি দই, তারপর এটাও ছিল মাংস কষা, আর এটা ছিল মজাদার আম ভর্তা। মানে এই গরমে কী যে মজা লাগেছিল এই আম ভর্তাটা। আর এখানে ছিল চিকেন ফ্রাই, যেটা আমার বানানো, আর এখানে ছিল মিষ্টি, তারপর এখানে চিকেন ফ্রাই, বেগুনি ছিল, এখানে ছিল পাস্তা, নুডলস, তারপর দেখুন ইয়াম্মি পুডিং, এখানে এটা ছিল পোলাও। তো সবগুলো আইটেমে আমরা অনেক এফোর্ট দিয়ে রান্না করেছিলাম, আর অনেক মজা হয়েছিল। আচ্ছা, ওর নাম হচ্ছে তোয়া, আমার এককালে স্কুলের খুবই ঘনিষ্ঠ, খুবই ভালো একটা ফ্রেন্ড ছিল, আমার বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে। তো যাই হোক, এখানে ওর সাথে একটু ভিডিও নিয়েছি। তারপর আমাদের এই এক ফ্রেন্ড সুরভি, সে আমাদের সবাইকে বেলি ফুলের মালা গিফট করেছিল। আর দেখুন, এইটা এত সুন্দর মালাগুলো, মানে